হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিওয়ালি ফৌজ ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা, সেটা হচ্ছে পিরিয়ড মিস হওয়ার আগে ঠিক কোন কোন লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে তোমরা গর্ভবতী বা প্রেগনেন্ট হওয়ার লক্ষণ যেগুলো, সেগুলো কিন্তু শেয়ার করবো। বা আমার সাথে কী ঘটেছিল, আমি কীভাবে পিরিয়ড মিস হওয়ার আগেই সিমটমসগুলো দেখে বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট হতে চলেছি বা আমি গর্ভধারণ করেছি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, প্রথমেই বলবো প্রেগনেন্সি যে পিরিয়ড মিস হয় সেটা তো সকলেই জানো। পিরিয়ড মিস হওয়া মানেই বেশিরভাগ মহিলাদের প্রেগনেন্সি পজিটিভ আসে। অনেকে শারীরিক খারাপ অবস্থা থাকলে, যেরকম পিসিওডি, যেমন থাইরয়েড, পিসিওএস, হরমোনাল ইমব্যালেন্স, এইগুলো থাকলে অনেক সময় কী হয়, 2 মাস অন্তর 3 মাস অন্তর অনেকের পিরিয়ড আসে, বা 6 মাস পরেও আসতে পারে, এরকম সমস্যা হয়। তবে বেশিরভাগই প্রেগনেন্সির কারণে মিস হয়। সেজন্য তো সবাই বুঝতেই পারে যে হয়তো আমি গর্ভবতী হয়েছি। এছাড়াও কোন কোন লক্ষণ দেখে বোঝা যায় যে গর্ভধারণ করেছো। তো প্রথমেই বলবো ইমপ্লান্টেশন ব্লিডিং। যে প্রথমে ধরো ওভুলেশন হলো, ডিম স্ফোটন হলো, শুক্রাণু গেল, মিলন ঘটলো, ঘটানোর পরে যে ভ্রূণটা গেঁথে বসে জরায়ুতে, যখন ফ্যালোপিয়ন টিউবে মিলন ঘটার পরে গড়াতে গড়াতে যখন জরায়ুতে এসে গেঁথে বসে, তখন একটুখানি ব্লিডিং হয়। এই ব্লিডিং দেখে কিন্তু বোঝা যায় যে আমরা গর্ভধারণ করেছি। এবার এই ইমপ্লান্টেশন ব্লিডিং কীরকম ধরনের হয় সেটা বলি। এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা একদম হালকা ব্রাউন কালার, সেটা যেতে পারে একদম ব্রাউন কালারের যে ডিসচার্জ হয় সেটা যাবে। একদম ঘন গাঢ় যে লাল রঙের ডিসচার্জ ব্লিডিং যায়, সেটা কিন্তু নয়। আর এই যে ব্লিডিং হয় এটা হালকা পিঙ্ক কালারের হবে। এবার এটা না প্যাড নেওয়া লাগবে না, জাস্ট তোমার বুঝতেই পারছো, জাস্ট প্যাড নেওয়া একদমই লাগবে না, নর্মালভাবেই এটা হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না, 2 দিন বা 3 দিন থাকতে পারে, হালকা হালকা যেতে পারে কয়েক ফোঁটা। তবে এতে কোনো প্যাড নেওয়া লাগে না। এরকম দেখতে পেলে তোমরা জানবে যে তোমাদের কিন্তু গর্ভধারণ হয়েছে। এছাড়াও কিন্তু যদি দেখো খুব বেশি পেট ব্যথা করছে, তাহলে কিন্তু এটা তোমাদের পিরিয়ড হওয়ার লক্ষণ। যদি পেট ব্যথা খুব বেশি না হয়, তাহলে জানবে তোমাদের এটা গর্ভধারণের লক্ষণ। এছাড়াও যদি খুব বেশি চাকা চাকা রক্ত যায়, তাহলে জানবে এটা হচ্ছে তোমাদের পিরিয়ডের লক্ষণ। আর যদি দেখো হালকা ব্লিডিং হচ্ছে ব্রাউন কালার, তাহলে জানবে তোমাদের গর্ভধারণ হয়েছে। এছাড়াও হচ্ছে এই যে পিরিয়ড, যেটা যদি দেখো 3 দিনের বেশি খুব গাঢ় লাল রঙের, যেমন পিরিয়ড হলে বা মাসিক হলে যেরকম ব্লিডিং হয় ওরকম টাইপ হচ্ছে, তাহলে জানবে তোমাদের গর্ভধারণ হয়নি, এটা পিরিয়ড হয়ে গেছে। এছাড়াও আরও কিছু লক্ষণ আছে, সেগুলো শেয়ার করি। ওভুলেশনের লক্ষণ অবশ্যই তোমরা সকলে জানো, আর যারা জানো না তারা আমার প্রেগনেন্সির রিলেটেড যে চ্যানেল দিওয়ালি ফৌজি ওয়াইফ, যে চ্যানেলে আমি ভিডিও এখন করছি ছাড়বার, এই চ্যানেলে কিন্তু ওভুলেশন নিয়েও ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আমার এই একটাই চ্যানেল, দ্বিতীয় কোনো চ্যানেল নেই। তো এই চ্যানেলে আছে, তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো, ঠিক আছে। এবার আমি বলি এছাড়াও আর কী কী লক্ষণ দেখা যায়। এছাড়াও কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু গা গোলাতে থাকে, শরীরের ভিতরে গোলাতে থাকে, বমি ভাব হতে পারে। বমি ভাব হতে পারে, কারো তো বমি হয়েও যায়, আবার কারোর বমি হয় না। এছাড়াও তলপেটে হালকা হালকা পেইন হবে, যেমন তলপেটে ওভারি থাকে একদম নিচের দিকে, তো ওখানে কিন্তু হালকা পেইন হতে পারে বা ক্রাম্প টাইপ পেইন হতে পারে। ওই পেইনটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, হালকা একটুখানি থাকবে, চলে যাবে। এরকম যদি দেখো, তো এটা গর্ভধারণেরই একটা সংকেত। নেক্সট হচ্ছে মাথা ব্যথা। যদি দেখো তোমাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, তো মাথা ব্যথা হলেও কিন্তু এটা প্রেগনেন্সির লক্ষণ। এছাড়াও তোমাদের ব্রেস্ট যদি টাইট টাইট ফিল হয় বা হালকা একটু চাপ লাগলেই যদি ব্যথা ফিল হয়, তাহলে জানবে যে তোমাদের এটা প্রেগনেন্সির লক্ষণ। নেক্সট হচ্ছে কোনো খাবারে যদি গন্ধ লাগে, কোনো খাবার যদি খেতে ইচ্ছে না করে, ভালো না লাগে, তাহলে কিন্তু প্রেগনেন্সির লক্ষণ। নেক্সট বারবার ইউরিন পাস করতে যেতে হতে পারে, বারবার ইউরিন পাস করতে যাওয়া প্রেগনেন্সির লক্ষণ। শরীরটা প্রচণ্ড পরিমাণে আগের তুলনায় গরম হওয়া, যেটা তোমার একদম কন্টিনিউয়াস প্রত্যেক দিন থাকতে পারে, এটা কখনো কমবে কখনো বাড়বে। তবে এরকম হলে মেডিসিন একদমই নেবে না, আগে পিরিয়ড মিস হবে, ডক্টর দেখাবে, সমস্ত চেক করে নেবে, তারপরে ডক্টর যেটা সাজেস্ট করবে অবশ্যই সেটা করবে। তো এটাও প্রেগনেন্সির লক্ষণ। নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম পাওয়া, মানে এই যে ঘুম পাওয়ার ব্যাপারটা, এটা আমার সঙ্গে ঘটেছিল। যে টিপসগুলো তোমাদেরকে বলছি, এইসব লক্ষণগুলো সমস্ত আমার সাথে ঘটেছে। আমার প্রচুর পরিমাণে ঘুম পেত। এই ঘুম পাওয়াটাও কিন্তু লক্ষণ হচ্ছে তোমার প্রেগনেন্সি।
এছাড়াও তোমরা যদি দেখো তোমাদের যে হোয়াইট ডিসচার্জ হয়, হোয়াইট ডিসচার্জটা আগের তুলনায় বেশি হয়ে গেছে, তো এটা কিন্তু তোমাদের প্রেগনেন্সির লক্ষণ। তবে এই লক্ষণটা কিন্তু সবার সাথে মেলে না, অনেকের হোয়াইট ডিসচার্জ হয়, অনেকের হোয়াইট ডিসচার্জ কিন্তু হয় না। আবার ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা বললাম, এই ব্লিডিংটা মানে অনেকের হয় অনেকের হয় না। যেমন আমার ক্ষেত্রে হয়নি, আমার দুটো বেবির ক্ষেত্রে কোনোদিন ইমপ্লান্টেশন যে ব্লিডিংটা হয় ওটা কিন্তু একদমই হয়নি। ওটা সকলের হয় না, আবার অনেকের হয় অনেকের হয় না। এবার ওই ব্লিডিংটা যদি খুব বেশি মাত্রায় হয়, 5-6 দিন ধরে হয়, তাহলে জানবে এটা পিরিয়ড হয়ে গেছে, লাল রঙের রক্ত গেলে, ঠিক আছে। আর যদি ব্রাউন কালারের ডিসচার্জ হয়, ওই 1-2 দিন হয়তো গেল, প্যাড নেওয়া লাগলো না, এরকম হলে তাহলে জানবে তোমাদের গর্ভধারণ হয়েছে। ওটা সবথেকে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। এই ব্লিডিংটা দেখলে কিন্তু বোঝা যায় যে গর্ভধারণ হয়েছে। এছাড়াও আরও কিছু লক্ষণ আছে। এছাড়াও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস থাকতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠতে না পারা, ভালো না লাগা, কোনো কিছু মানে ব্রাশ করতে যাওয়া, এই সমস্ত কিছু করতে গেলে কিন্তু অনেক সময় তোমাদের কী হবে বলো তো, মুখ থেকে জল উঠে যেতে পারে, বমি হয়ে যেতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। এছাড়াও তোমাদের শরীরটা একটু ভারী ভারী ফিল হতে পারে, আর পেটটা টাইট টাইট ফিল হওয়া, বা পেটটা প্রথম মাস ঠিক আছে, প্রথম মাসে কখনোই বেবি বাড়ে না, একদম একটুখানি, মানে ওটা একদমই ছোটো, এতে বেবির সঙ্গে মানে পেট যে বেড়ে যাবে তার সঙ্গে কোনো সমস্যা মানে সম্পর্ক নেই। তারপরেও পেটটা তোমার ফোলা ভাব থাকতে পারে। এছাড়াও তোমার মনে হবে যেন পেটটা খুব বেশি ভারী ভারী ফিল করছি, পেটটা বড় বড় ফিল করছি। এটা সাধারণত খাবার, আবার কী হয়, প্রেগনেন্সি যখন পজিটিভ আসে বা আগে পেটটা তোমার ফোলা ভাব হবে, তার কারণ হচ্ছে তুমি যে খাবারটা খাচ্ছ ঠিকমতো হজম শক্তি কমে যাবে, হজম ঠিকমতো হবে না, যার জন্য পেটটা কিন্তু তোমাদের ফোলা ভাব থাকতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রেগনেন্সির মানে পিরিয়ড মিস হওয়ার আগে এইসব লক্ষণগুলো দেখা দেয়। আবার তারপরে তো আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়, সেই নিয়ে ভিডিও আছে, দেখতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইসব লক্ষণগুলো দেখা দিলে কিন্তু প্রেগনেন্সি পজিটিভ আসার চান্স থাকে। তবে এই লক্ষণগুলো থাকার পরেও কিন্তু অনেকের পিরিয়ড হয়ে যায়। কেন হয় সেই নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি তোমরা চাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানে শেষ করলাম। বাই।